বললাম, স্ক্রিন শেয়ার দিলাম। জি ওকে, স্যার। ওকে, এভরিথিং ইজ ক্লিন। আচ্ছা, সো আমরা যদি একটু ছোট করি, সো আমরা কি করতেছিলাম মেইনলি, আমরা হচ্ছে রেসিডিউ থিওরেম নিয়ে কিছু করতেছিলাম। সো রেসিডিউ থিওরেম কি ছিল, যে যদি একটু ছোট রিক্যাপ করি, যে লরেট এক্সপ্যানশনে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার -1 এর কোএফিসিয়েন্টটা, রাইট? হুম, মানে হচ্ছে একটা ফাংশনের যদি লরেন্ট এক্সপ্যানশন থাকে অ্যালং দা পয়েন্ট জেড ইকুয়াল টু এ, এ নট, এ 1, মাইনাস এ 2, জেড মাইনাস এ স্কোয়ার প্লাস ডট 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 টেইলর টার্ম। আর কি থাকে? আর থাকবে হচ্ছে a of -1 জেড মাইনাস a of -2 জেড মাইনাস হোল স্কোয়ার অ্যান্ড দ্য প্রিন্সিপাল পার্ট। আর আমরা রেসিডিউ কাকে বলতেছিলাম? এই টার্মটাকে রেসিডিউ বলতেছিলাম, রাইট? আমাদের ডেফিনেশন অনুযায়ী এটা ছিল রেসিডিউ। সো স্যার কোএফিসিয়েন্টের পরে কি লিখছেন এটা? কোএফিসিয়েন্টটা, কোএফিসিয়েন্টাল, আচ্ছা। আচ্ছা, লরার এক্সপেনশন। হ্যাঁ, সো রেসিডিউ ক্যালকুলেট করার অনেক ওয়ে আছে। তো একটা ওয়ে ছিল হচ্ছে আইদার হচ্ছে লরা এক্সপ্যান্ড করা, সেটা একটু কাম্বারসাম একটা ওয়ে। আমরা আরেকটা দেখছিলাম, সেটা কি ফর পোল টাইপ সিঙ্গুলারিটি লিমিট জেড টেন্স টু এ n-1, n-1 জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার n এফ অফ জেড, যেখানে n হচ্ছে কি অর্ডার অফ দ্য পোল, রাইট? তো আমরা হচ্ছে এইভাবে দেখছিলাম, দিস ওয়াজ দি আইডিয়া। আর এটাকে জাস্ট একটু উপরে নেই, আমার জাস্ট একটু ছোট্ট একটা জায়গা লাগবে। হুম, সেটা একটু ডিফারেন্ট কালার দিই তাহলে। হুম, ঠিক আছে। And আচ্ছা, এন্ড ফাইনালি হচ্ছে কি, আমরা হচ্ছে যে রেসিডিউ থিওরেম দিয়ে ইন্টিগ্রেশন, কমপ্লেক্স ইন্টিগ্রেশন করা শিখছি। সেটা কি হচ্ছে যে একটা কমপ্লেক্স ফাংশনকে 2 π i, আর হচ্ছে যে কি সাম অফ অল দা রেসিডিউস, ঠিক আছে? So আমরা হচ্ছে এই জিনিসটা শিখছিলাম লাস্ট ক্লাসে, রাইট? খেয়াল আছে সবার? সাবস্ক্রিপ্ট হিসেবে -1 লিখছেন? হ্যাঁ, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট হিসেবে -1 লেখা। ওকে, ওকে। আচ্ছা, তো বুঝা গেছে সব? মানে এটা জাস্ট হচ্ছে রিক্যাপ আর কি, এই পার্টটুকু জাস্ট হচ্ছে আগের দিনের ক্লাসে যা যা করছিলাম, লরা এক্সপ্যানশন থেকে শুরু করে দেন হচ্ছে যে পোল টাইপ রেসিডিউ ক্যালকুলেট করার ওয়ে, আর হচ্ছে রেসিডিউ থিওরেমটা দেখছিলাম, রাইট? আচ্ছা স্যার। এটা ছিল হচ্ছে আমার রেসিডিউ গুলা। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা অঙ্ক দেখব, যে স্যার ইভ্যালুয়ে ফর্মুলার মতো না, যে পোল টেস্ট ইউনিট যেটা লিখছেন হুম, 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 ফর্মুলা, আচ্ছা। এটা একটা ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের প্রবলেম হচ্ছে যে কি জেড স্কোয়ার, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন আছে, এটা কিউব হবে, ঠিক আছে? এটা জাস্ট কিউবটা
বোঝা যাচ্ছে না হয়তো বা। ঠিক আছে। সো এটা আমাদের একটা কমপ্লেক্স ফাংশন আছে, ইউজিং দ্য রেসিডিউ এট দ্য পোলস অ্যারাউন্ড জেড ইকুয়াল টু 3। তাহলে আমার ফার্স্ট কাজ কি? আমার ফার্স্ট কাজ হচ্ছে যে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি গুলা বের করতে হবে, রাইট? পয়েন্ট অফ সিঙ্গুলারিটিস গুলা কোথায়? যেখানে z³ + 2z² + 2z = 0। তাহলে আমি যদি একটা z কমন নেই, তাহলে হয় z² + 2z + 2 রাইট? তার মানে কি, আইদার z = 0 অর z² + 2z + 2 এটা কি একটা কোয়াড্রেটিক? কোয়াড্রেটিক সলভ করাবে কি, z = 2 মাইনাস বি প্লাস মাইনাস √/b² মানে 2² - 4 × 2 × 1 / 2 × 1। ঠিক আছে, কোয়াড্রেটিকের ফর্মুলা বসাইছি। তাহলে এটা করলে আসবে কি, 2 প্লাস মাইনাস, এটা 2 থাকে, এখানে থাকবে হচ্ছে 4 - 8। আর তোমরা চাইলে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে এটা বের করতে পারো, দেয়ারফর z = 2। আচ্ছা, আহ একটা লাইন করতে হবে, প্লাস মাইনাস -4/2। তাহলে একটা 2 কমন যায়, 2 কমন যায় হচ্ছে 2 -1 প্লাস, আচ্ছা, এইটার ভ্যালু কি হবে? এটা মানে কি হচ্ছে? হ্যাঁ, 2i। ঠিক আছে, তাহলে i প্লাস অ্যান্ড মাইনাস ÷ 2, এই 2 আর এই 2 কাটা যায়, দেয়ারফর তাহলে কি, প্লাস মাইনাস আই। ঠিক আছে, চাইলে এই পার্টটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তা আমি যদি পিক্টোরিয়ালি ছবিটা আঁকি তাহলে কেমন দেখায়? সো দিস ইজ মাই মডুলাস অফ z = 3, সার্কেলটা, উইচ ইজ একটা সিম্পল ক্লোজড কার্ভ সি। আর এই যে এর ভিতরে যে শেডেড রিজন আছে, আচ্ছা, এর ভিতরে শেডেড রিজনটা কোথায় কোথায় আছে দেখো তো, সিঙ্গুলারিটি গুলা কোথায় কোথায় আছে? z = 0। হুম। তারপর হচ্ছে -1 + i, সো -1 + i, -1 - i। ঠিক আছে, এরকম। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এটাকে এরকম দিই, ডট না দিয়ে আই এর ফোঁটার সাথে এটা মিলে যাইতেছে। আচ্ছা, তাহলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমার রেসিডিউ কোন কোন পয়েন্ট গুলা রিজনের মধ্যে পড়ছে। তিনটা রেসিডিউ কিন্তু রিজনের মধ্যে পড়ছে না? জি স্যার, তিনটে রিজনের ভিতরে পড়ে গেছে। তাহলে আমার হচ্ছে রেসিডিউ অফ দ্য ফাংশন এট z = 0 যদি বের করতে হয়। হ্যাঁ, z = 0 তে কি টাইপ সিঙ্গুলারিটি আছে? স্যার, রেসিডিউ কি পয়েন্ট গুলোকে বলছেন? হ্যাঁ, বা না, আমি ওই একটা পয়েন্টের রেসপেক্টে রেসিডিউটা বের করতেছি, ফাংশনটার রেসিডিউ। এমনি স্যার, যে তিনটা পয়েন্ট লিখছেন এগুলা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি না? হ্যাঁ, এই তিনটা পয়েন্ট হচ্ছে সিঙ্গুলারিটি, z = 0, -1 + i, -1 - i, এই তিনটা কি -1 - i, এই তিনটা হচ্ছে কি পয়েন্ট অফ সিঙ্গুলারিটিস, পয়েন্টস অফ সিঙ্গুলারিটি, তাই তো? জি। এই সিঙ্গুলারিটি পয়েন্টে হচ্ছে আমি রেসিডিউ ক্যালকুলেট করব, ফাংশনটার রেসিডিউ। দেখো এখানে দেখো, রেসিডিউ অফ দিস ফাংশন অ্যাট দিস পয়েন্ট, অ্যাট দিস আচ্ছা। সিঙ্গুলারিটি। জি স্যার। বুঝে গেছে? জি স্যার। ওকে।
স্যার ওই যে রেসিডিউ বের করা বলতে কি, ওই যে রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করে আমরা যেটা করি ওটা কি হচ্ছেন কি? হ্যাঁ, মানে ফার্স্টে রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমার রেসিডিউ বের করতে হবে না? এগুলা আচ্ছা। রেসিডিউ ভ্যালু না? ও, আচ্ছা, জি A-1 B-C-1 এগুলো হচ্ছে রেসিডিউ ভ্যালু, তাই তো? রেসিডিউ ভ্যালু, রাইট। এই যে এটা হ্যাঁ। রেসিডিউ বললাম না? উপরে দেখো, এটাকে আমি রেসিডিউ বলছি না? জি জি জি। তো আমি বেসিক্যালি এই ভ্যালুগুলা বের করতেছি প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে। যে লরা এক্সপ্যানশন আছে, লরা এক্সপ্যানশনের ওই জেড টু দি পাওয়ার এর কোফিশিয়েন্ট গুলা বের করতেছি ফর ইচ অফ দিস পয়েন্টস। ঠিক আছে, তার মানে হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে একটা লরা এক্সপ্যানশন করে এই টাইপ ইয়ার যেই আছে, মানে জেড টু দি পাওয়ার -1, হ্যাঁ, তার কোএফিসিয়েন্ট কতটা বের করতেছি এই পয়েন্টের রেসপেক্টে লরা এক্সপ্যানশন করে। হ্যাঁ, স্যার কোএফিশিয়েন্ট হচ্ছে যে A0 A1 A2 A-1 A-2 এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট। হ্যাঁ, এগুলা প্রত্যেকটা কোএফিসিয়েন্ট লরা এক্সপ্যানশনের। ঠিক আছে, এখন কথা আচ্ছা, হচ্ছে আমি রেসিডিউ দিয়ে ক্যালকুলেট করে বেসিক্যালি কি বের করতেছি, আমরা হচ্ছে এই কোএফিসিয়েন্টটা বের করতেছি। তার মানে স্যার রেসিডিউ বলতে আমরা মেনলি বুঝাই জেড মাইনাস এ হোল ইনভার্সের যে কোএফিশিয়েন্টটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি ইয়ার লরা এক্সপ্যানশন করতেছি কি একটা পয়েন্টের রেসপেক্টে না? এ। জি। তখন হচ্ছে আমার হচ্ছে এখন দেখো, আমি ফার্স্টে একবার এ পয়েন্টের রেসপেক্টে করতেছি, একবার এ পয়েন্টের রেসপেক্টে লরা এক্সপ্যান্ড করতেছি, আর একবার এ পয়েন্টের রেসপেক্টে লরা এক্সপ্যান্ড করতেছি। এক্সপ্যান্ড করার পর যে এই টার্মটা আসছে, আমি হচ্ছে রেসিডিউ যে ক্যালকুলেট করতেছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এই টার্মটা। জি স্যার। বুঝা গেছে? জি। তার মানে আমাদের আগে হচ্ছে লরের এক্সপ্রেশন করা লাগে, ওখান থেকে না, রেসিডিউ আমরা। না, দিস ইজ অ্যাকচুয়ালি আ শর্টকাট। আমি হচ্ছে বেসিক্যালি রেসিডিউ যদি বের করতে হতো ফর দিস কি থিং, তাহলে আমাকে কি করতে হতো, আমার হচ্ছে এই ফাংশনটাকে আমি ধরো হচ্ছে f(z) ধরলাম, হ্যাঁ। আচ্ছা। সো আমার হচ্ছে f(z) ইকুয়াল টু হচ্ছে z² z³ প্লাস 2z প্লাস 2z² প্লাস 2z, এটা ধরলাম, হ্যাঁ। এখন হচ্ছে আমার z ইকুয়াল টু 0 এর রেসপেক্টে হচ্ছে লরা এক্সপ্যানশন করতে হবে। ঠিক আছে, সো লরা এক্সপ্যানশন করলে z ইকুয়াল টু 0 এর রেসপেক্টে কি আসবে, যে a0 প্লাস হচ্ছে a1 z0 - 1, সরি z-0 a2 z-0 হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। এবার হচ্ছে নেগেটিভ টার্ম, নেগেটিভ পাওয়ারের জন্য, রাইট, লরা এক্সপ্যানশন করা লাগতো, তারপর হচ্ছে এই টার্মটা বের করতাম। হ্যাঁ, বাট এখন হচ্ছে আমি যেই ফর্মুলাটা দেখাইতেছি, দিস ফর্মুলা, আমি হচ্ছে এই ফর্মুলা দিয়ে একবারে হচ্ছে এই টার্মটা ক্যালকুলেট করতে পারতেছি। যে স্যার এই মাইনাস রেসিডিউ যেটা, এটা হ্যাঁ। ক্যালকুলেট করতে হবে। হুম। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে, এটা হচ্ছে জেড ইকুয়াল টু 0 জন্য লরা এক্সপেনশন, জেড ইকুয়াল টু -1 প্লাস আই এর জন্য একটা লরা এক্সপেনশন করতে হবে না? জি স্যার। সো দিস বিকামস আ বিট কাম্বারসাম, তুমি দেখতেই পারতেছো প্রসেসটা। জি স্যার। আবার হচ্ছে a-1 ডিভাইডেড বাই এই টার্ম, আরো টার্ম আছে। সো এরপর হচ্ছে এটা ছিল হচ্ছে কি এই এর জন্য রেসিডিউ, z-1, মানে 1 z ইকুয়াল টু -1 প্লাস আই এর জন্য রেসিডিউ। ঠিক আছে, এরকম আবার z=-1 - i, সেম প্রসেসটা করা লাগতো, রাইট? জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে, এবার আই গেস তুমি একটু ক্লিয়ার হইতেছে ব্যাপারটা যে, হ্যাঁ, তার জি মানে স্যার। একটু, হুম, জি। বুঝতে পারছো? জি স্যার। ওকে। সো আমরা হচ্ছে যেই প্রসেসটা করতেছি সেই প্রসেস অ্যাকচুয়ালি হচ্ছে এই
যেই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি সেটা স্প্রেড আপ ওয়েতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সো আমরা হচ্ছে জেড ইকুয়াল টু জিরোতে কি টাইপ সিঙ্গুলারিটি আছে? এটা একটা পোল। অফ বল। জি স্যার। অর্ডার কত? ওয়ান। জি স্যার। তাইলে হচ্ছে রেসিডিউ অফ এফ এট জেড ইকুয়াল টু জিরো ইকুয়াল টু কি, লিমিট জেড টেন্স টু জিরো জেড মাইনাস জিরো হোল টু দি পাওয়ার ওয়ান এফ অফ জেড, রাইট? এবার হচ্ছে ভ্যালুগুলো যদি বসাই, লিমিট জেড টেন্স টু জিরো জেড মাইনাস জিরো জেড টু দি পাওয়ার ফোর বাই ফোর জেড, আমি হচ্ছে এই যে ফ্যাক্টরটা করছি না এর, এই ফ্যাক্টর গুলা বসাবো জাস্ট। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে জেড জেড মাইনাস মাইনাস ওয়ান প্লাস আই জেড মাইনাস মাইনাস ওয়ান মাইনাস আই। ঠিক আছে, জি স্যার। এবার হচ্ছে কি, আর নিচের অংশটাকে ফ্যাক্টরে ভেঙে গেছে, তাই তো? হ্যাঁ নিচের অংশটাকে ফ্যাক্টরে ভেঙে করছি, ওকে। জাস্ট হচ্ছে কাটাকাটি করার জন্য আর কি। এটা আর এটা কাটা যাবে। ঠিক আছে, আর তারপর থাকে হচ্ছে কি, তাহলে থাকে হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো জেড টু দি পাওয়ার ফোর বাই ফোর, আর হচ্ছে জেড মাইনাস মাইনাস ওয়ান প্লাস আই জেড মাইনাস মাইনাস ওয়ান মাইনাস আই। স্যার, হুম, বলো। উপরেরটা কি Z⁴ ছিল? মানে এটা ফোর। আচ্ছা, স্কোয়ার, ছোটখাটো ভুল। কোনটা চেঞ্জ করলেন বুঝলাম না। ওই জেড স্কোয়ার হবে। আচ্ছা স্যার। ওই যে জেড স্কয়ার প্লাস ফোর, আচ্ছা ঠিক আছে। জেড স্কয়ার প্লাস, আচ্ছা স্যার এবার ছোটখাটো ভুল এটা। এখন ভ্যালু সেম আসবে জেড ইকুয়াল টু জিরোর জন্য। আচ্ছা স্যার। ঠিক আছে, এখন কথা হচ্ছে জেড ইকুয়াল টু, এবার জিরো প্লট করি তাহলে কত আসে? জিরো বসাইলে তাহলে থাকে হচ্ছে আহ, আমার কোন কোন টার্ম জিরো হয়? দিস ইজ জিরো, দেন দিস ইজ জিরো, দেন দিস ইজ জিরো। সো আলটিমেটলি কি থাকে? লিমিট বসাইতে তো আমার সমস্যা নাই। আর এখানে একটা মাইনাস আছে, দেখো দুইটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই মাইনাস ওয়ান মাইনাস আই, আর হচ্ছে যে কি বাই ফোর। এখন এটা হচ্ছে এই দুইটা চেহারা কি, এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, যদি ঠিক মতো খেয়াল করে দেখো, এ প্লাস বি এ মাইনাস বি। ফর্মুলাটা চলে যেত এরকম: ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার হুম, মানে এন যখন ওয়ান, তার মানে আমরা এখানে আসলে কোনো চেঞ্জ ডিফারেন্সিয়েশন করতেছি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেমন এই পয়েন্টের ক্ষেত্রে এন ইকুয়াল টু যেহেতু ওয়ান, তার মানে আমরা ডিফারেন্সিয়েশন করছি না এখানে। করা লাগতেছে না, হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু যদি এন টু হতো, অর্থাৎ পোলের অর্ডার টু হতো, তাহলে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা লাগতো। আমাদের এক্সাম্পল আছে সামনে। আচ্ছা ঠিক আছে। ওকে। আর লাস্টের জন্য কি জাস্ট লিমিট বসিয়ে দিয়েছেন? হ্যাঁ লিমিট বসাই দিছে এখন, কারণ লিমিট বসাইলে তো সমস্যা নেই পয়েন্টে। ঠিক আছে, এই লাইনে লিমিট বসাইলে তো সমস্যা নেই। ও আচ্ছা, ওই যে যেহেতু জেড মাইনাস কালার হুম, করে ফেলছি এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওকে। থাকে হচ্ছে বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে টু। আচ্ছা, এটা হচ্ছে একটা পয়েন্টের জন্য রেসিডিউ বের করছি। এবার হচ্ছে কি, রেসিডিউ, স্যার একটু পরে উঠুন তো। উম, স্যার ওখানে ব্র্যাকেট দিলে ওয়ান মাইনাস আই হতো না?
আচ্ছা, এটা মানে কি? এটা -1। আচ্ছা, আমি সাইডে করে লিখে দিতেছি। -1 + i, -1 - i। তুমি যদি দুইটা থেকে একটা করে মাইনাস মাইনাস কমন নাও, তাহলে একটা প্লাস হয়ে যায়। i ও -1, আচ্ছা, দুটো মানে গুণ করে প্লাস ওয়ান 1, বানানো হয়েছে। আর স্যার, i+1। এবার কি আসে তাহলে? i² আহ -2 আসতেছে। না, ওয়েট 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 ওয়েট, দেখলো মাইনাস কমন নিলে এটা আসবে, -1 কমন নিলে, ও, কি লিখছি আমি? হাউ স্টুপিড অফ মি। এর থেকে -1 কমন নিলে উল্টা হইতো। 1 1 - i, 1 + i। দুইটা থেকে একটা একটা করে মাইনাস কমন নাও। জি স্যার। তাহলে থাকে হচ্ছে 1² - i², তার মানে হচ্ছে 1² - 1, তার মানে হচ্ছে 1 + 1। ঠিক আছে, জি স্যার। = 2। আচ্ছা, নেক্সট হচ্ছে রেসিডিউ অ্যাট আরেকটা পয়েন্টে। আচ্ছা, z=, আমার হচ্ছে যে z= এই পয়েন্টে, যেটা হচ্ছে z=(-1 + i), এই পয়েন্টে পোলটার অর্ডার, এটা এই পয়েন্টে সিঙ্গুলারিটিটার টাইপ কি বলতে পারো তো? হুম, এই পয়েন্টে না, সিঙ্গুলার, মানে প্রশ্নটা কি করুন বুঝলাম না। এই যে এই পয়েন্টটা, আচ্ছা কি করতেছি, এই পয়েন্টটা, এই পয়েন্টে সিঙ্গুলারিটির টাইপ কি? স্যার, আপনার কাজটা করে দেখতে পাচ্ছি না। ওয়েট, স্যার পোল হবে না? জি হ্যাঁ, স্যার, জি স্যার, এবার দেখতে পাচ্ছি, জি। ঠিক আছে, মানে আমরা ডিফাইন করতে হ্যাঁ। পারবো না, এসেনশিয়ালও না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে পোল। পোলের অর্ডারটা কত? স্যার 1। 1, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আমার এই যে এইটা আছে, এইটা বলতে হচ্ছে এইটা, সবগুলো পোলেরই অর্ডার ওয়ান হবে, তাই না? হ্যাঁ সবগুলা পোলেরই অর্ডার 1 বেসিকলি। আচ্ছা, ধরতে পারছো। এটাকে ফ্যাক্টরাইজ করলে বেসিক্যালি কি আসে? আমি এখানে যে কাজটা করছি, ইকুয়েশন সলভ করছি, তার মানে এটাকে ফ্যাক্টরাইজ করতেছি। তো এটাকে ফ্যাক্টরাইজ করলে এরকম আসে না? রাইট, মানে এইখানে এই অ্যালং দিস লাইন যে প্রসেস গুলা করছি, দ্যাট ইজ বেসিকলি হোয়াট ডুইং দিস। জি স্যার। হুম, সেটা ইকুয়াল টু এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে এটার জন্য কি আসবে? লিমিট z টেন্ডস টু -1 + i, z -(-1 + i), নিচে হচ্ছে z মাইনাস তার মাইনাস মানে স্যার ওয়ান এখানে আর ডিফারেন্সিয়েট করা লাগছে না, যেহেতু পোল ওয়ান। হ্যাঁ, z-(-1 - i) আছে z² + 4। ঠিক আছে, আমি হচ্ছে যে এই উপরের লাইনে যে এই লাইনটা লিখছিলাম না, এই লাইনটা লিখিনি আর কি, জাস্ট ডাইরেক্ট ভ্যালু বসাই দিছি এরকম। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি কনফিউজ থাকো তাহলে আরেক লাইন এক্সট্রা লিখে দিতেছি। So this is basically limit z টেন্ডস টু -1 + i, z-(-1 + i) f(z). ঠিক আছে, তারপর ভ্যালু বসানো আর কি। হুম, এখন বেসিকলি কাজ হবে কি, কাটাকাটি যাবে, দিস অ্যান্ড দিস গোজ আউট। আমার কি থাকে? জেড, z-(-1 - i) z² + 4। আর লিমিট লেখার জন্য জায়গা দেই নেই।
আমার কি হবে, লিমিট z টেন্ডস টু -1 প্লাস আই। আচ্ছা, এবার আমার লিমিট বসাইতে তো সমস্যা নেই, কারণ 1/0 আসতেছে না, তো অসংজ্ঞায়িত কিছু আসতেছে না, রাইট? তাহলে লিমিট যদি বসাই দিই তাহলে আসে হচ্ছে -1 প্লাস আই হোল স্কোয়ার বাই 4 -1 প্লাস আই, আর এইখানে যদি হিসাব করো -1 প্লাস আই, আর এই মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তাহলে হবে +1 প্লাস আই। ঠিক আছে? এবার কি, এবার হচ্ছে ক্যালকুলেটরে যোগ দাও, ঠিক আছে? এরপর ক্যালকুলেটর ইউজ করবা। সো ক্যালকুলেটর ইউজ করলে কি আসে দেখি, ইফ আই এম নট রং। ক্যালকুলেটর ইউজ করলে আসে হচ্ছে -1 প্লাস √3/2। ঠিক আছে? ক্যালকুলেটর টিপে টিপে বের টিপে বের করা এটা। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা রেসিডিউ থাকে, সরি আরেকটা পয়েন্ট আছে যার জন্য রেসিডিউ বের করতে হবে, সেটা হচ্ছে এইটা। মাইনাস হ্যাঁ, বা মাইনাস আই। হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে রেসিডিউ আসবে। সো রেসিডিউ অফ এফ ফর জেড ইকুয়াল টু -1 মাইনাস আই, দ্যাট ইজ বেসিকলি কি, লিমিট জেড টেন্স টু -1 মাইনাস আই, জেড -1 মাইনাস আই, এফ অফ জেড, এই পুরোটার উপর লিমিট অ্যাপ্লাই করা। সো বেসিকলি জেড টেন্স টু -1 মাইনাস আই, পুরোটার উপর যদি, আচ্ছা, জেড -1 মাইনাস আই, জেড স্কোয়ার প্লাস 4 জেড ইন্টু মাইনাস -1 প্লাস আই, -1 মাইনাস আই, এইটা আর এইটা কাটা যায়। এবার হচ্ছে লিমিট জেড টেন্স টু -1 মাইনাস আই, জেড স্কোয়ার প্লাস 4 জেড -1 প্লাস আই। এখন হচ্ছে আমি লিমিট অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই, কারণ অসংজ্ঞায়িত কিছু আসবে না। সো -1 মাইনাস আই হোল স্কোয়ার বাই 4। আচ্ছা, নেক্সট হচ্ছে -1 মাইনাস আই, অ্যান্ড দেন -1 মাইনাস আই, আর এই মাইনাস দিয়ে গুণ করলে হয় +1 মাইনাস আই। হুম, এবার পুরোটা যদি হিসাব নিকাশ করো ক্যালকুলেটরে তাহলে আসে -√3/2। ঠিক আছে? এত আসে। তাইলে আমার যদি পুরা কমপ্লেক্স ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে, তাহলে আমার বেসিক্যালি কমপ্লেক্স, তাহলে আমি প্রত্যেকটা সিঙ্গুলারিটির কোরেসপন্ডিং রেসিডিউ বের করে ফেলছি, রাইট? এর 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 জি স্যার। তাহলে আমার কি বাকি থাকে, আমার তাহলে বাকি থাকে হচ্ছে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করা। সো ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করে উইল বি ইকুয়াল টু হোয়াট, 2 pi সাম অফ অল দ্য রেসিডিউস, which is basically 2 pi, প্রথম রেসিডিউটা হচ্ছে 2, পরের রেসিডিউটা কত, পরের রেসিডিউটা হচ্ছে এত, আর ফাইনাল রেসিডিউটা হচ্ছে এত। 2 -√2 প্লাস 3/2 i -√2 -√3/2 i। তো সব হিসাব নিকাশ করলে আসে হচ্ছে 1, 2 pi টাইমস 1, সো বেসিক্যালি 2 pi। ঠিক আছে?
থ্রি বাই টু কে রুট টু কেন বললেন স্যার? আচ্ছা, ভুলে বলছি মনে হয়। আচ্ছা, থ্রি বাই টু আর কি। থ্রি বাই, আচ্ছা √2 অনেক সময় আসে না, √3/2 এরকম আর কি। √3/2 সাইন অফ, হ্যাঁ, কিন্তু সাইন অফ। রুট আসবে না, শুধু থ্রি বাই টু আসবে, যেহেতু সেটা করিনি আমরা না না ক্যালকুলেটর না মাঠে। না, আমি যে হিসাব করছি, সমস্যা নেই। থ্রি বাই টু হবে না, হ্যাঁ, 3/2, হ্যাঁ। রুট রুট আসবে না। না, কোনো রুট টুট নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে, তো একটু পর্যন্ত তো স্যার। মানুষের আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, ওদের যোগ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, আচ্ছা, হুম, আচ্ছা, নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে এই কমপ্লেক্স ভ্যালু ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, অ্যালং হচ্ছে কি, অ্যালং হচ্ছে ভার্টিস, অ্যালং দ্য স্কোয়ার অফ হ্যাভিং ভার্টিসেস এট এটা, ঠিক আছে। তা আমার ফার্স্ট কাজ কি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। হ্যাঁ, পয়েন্টস অফ সিঙ্গুলারিটি কোথায় কোথায়, z × z−1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে z = 0, z- হচ্ছে z−1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, z = 1। তাহলে কি, এখানে কি টাইপ সিঙ্গুলারিটি আছে, দিস ইজ আ পোল অফ অর্ডার ওয়াট। হুম, প্রথমটা হচ্ছে স্যার ওয়ান, পার্ট হবে টু। হ্যাঁ, আর এটা হচ্ছে পোল অফ অর্ডার 2। আচ্ছা, যদি জিনিসটাকে পিক্টোরিয়ালি আঁকি, আচ্ছা, 3 + 3i, তার মানে হচ্ছে 3 + 3i। তারপর হচ্ছে 3 - 3i, তার মানে হচ্ছে 3 - 3i, জাস্ট এর মিরর ইমেজ, এক্স এক্সিস বরাবর এই পয়েন্টের মিরর, এই এক্স এক্সিস বরাবর এই পয়েন্টের মিরর ইমেজ যদি নাও, তাহলে আসে 3 - 3i। তারপর হচ্ছে, তারপর পয়েন্ট কি, -3 + i, তার মানে ওয়াই, ওয়াই এক্সিস বরাবর এই এক্সিস বরাবর এই পয়েন্টের যদি মিরর ইমেজ নাও, তাহলে আসে হচ্ছে এটা। আর হচ্ছে এগেইন, এই পয়েন্টে যদি মিরর ইমেজ নাও এই এক্সিস বরাবর, অর ভাইস ভার্সা, এই পয়েন্টের মিরর ইমেজ এই এক্সিস বরাবর না, যে কোনো একটা নিলেই হয়, একই পয়েন্টই আসে। ঠিক আছে, তো আমাকে বলছে কি, আমার হচ্ছে যে কন্টিউরটা হচ্ছে কিরকম, স্কোয়ার টাইপ কন্টিউর কিন্তু। ঠিক আছে, মাইন্ডেড। আগে আমরা কি করতাম, খালি সার্কেল সার্কেল সার্কেল, আমরা হচ্ছে খালি সার্কেল দেখে দেখে অভ্যস্ত, কিন্তু কন্টিউর সার্কেল হইতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা ট্রায়াঙ্গেল কন্টিউরও দেখছিলাম না একবার। জি স্যার। হ্যাঁ, ট্রায়াঙ্গেল কন্টিউরও দেখছিলাম। হ্যাঁ। স্যার আমাদের ক্লাসে মেবি দেখান না এটা, ট্রায়াঙ্গেলের এটা। না না, দেখাইছি। স্যার স্যার কবে? কোঅর্ডিনেট ম্যাথ দিয়ে দেখিয়েছিলেন আগে। আহ, বাই দ্য ওয়ে স্যার, কন্ট্যুর বলতে আমরা এই যে এই শেপটা কি বলছি না, পার্টটাকেই। এই যে এটা স্কোয়ার টাইপ কন্টিউর দেখছিলাম একবার। এটা না, স্কোয়ার তো আগে একবার দেখানো হয়েছিল। জি দেন হচ্ছে, আচ্ছা, ওইখানেই ছিল। কশিস্তের, ও আচ্ছা, হ্যাঁ ওইখানে ছিল, এখানে করেছি। এই যে এখানে আছে। স্যার, পার করে ফেলছেন। পার করে ফেলছি। জি স্যার। আচ্ছা, হইতে পারে, খেয়াল নাই।
এই উপরে যে, দেখছিলাম। এই যে এইখানে এই পয়েন্টটা, এই যে ট্রায়াঙ্গেল কন্ট্যুর। জি স্যার। আচ্ছা, যাই হোক, তো এটাই। হ্যাঁ, আর পোল অফ অর্ডার 0 1, আর এটা পোল অফ অর্ডার 2। আচ্ছা, আমি যদি পয়েন্ট গুলাকে লোকেট করি, আমার সিঙ্গুলার পয়েন্টস গুলা কোথায় কোথায়? Z = 0 আর Z = 1। তাহলে দুইটাই কি কন্টিউরের ভিতরে পড়ছে না, কন্টিউর দিয়ে শেডেড রিজনটা? জি স্যার। দুইটাই কিন্তু এই রিজনে পড়ছে। আচ্ছা, সো স্যার এখানে সিরিয়ালি পয়েন্ট গুলার কি 3+3 এর পরে 3 - 3i লেখা, কিন্তু আপনি ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে 3+3 এর পরে -3+3i দেখাইলেন কেন? ও আচ্ছা, আমি কাউন্টার ক্লকওয়াইজ নিতেছি। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে ঠিক আছে। হুম। কাউন্টার। আর আমি যদি ক্লক দিতে পারতাম। ক্লকওয়াইজ নিলে, তাইলে ক্লকওয়াইজ নিলে আমাদের অ্যাকচুয়ালি সমস্যা হয় না, হবে না। সমস্যা হয় সাইন নিয়ে, সমস্যা হয় একটা প্লাস মাইনাসের সমস্যা, বুঝছো? বেটার হয়। ও হ্যাঁ, আচ্ছা, এটা কি কারণ কাউন্টার ক্লক চলে, এখানে কাউন্টার ক্লক রাইটস। ইয়েস, 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 ইয়েস। ওকে, মনে পড়ছে, ক্লাসে বলছিলেন। জি। ও, তাহলে রেসিডিউ লিমিট z → 0, z - 0, f(z), তার মানে হচ্ছে লিমিট z → 0, z ইন্টু আমার ফাংশনটা কি, 3 + sin of z, রাইট? আরো কিছু আছে সাথে, পাই z, পাই z, আচ্ছা, z z - 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন কাজ কি, কাটাকাটি। লিমিট z → 0, 2 + 3 sin of πz, z - 1 হোল স্কোয়ার। এখন আমি যদি লিমিট বসে, কোনো সমস্যা নাই তো, রাইট? না স্যার, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে আছে 2 + 0, কারণ sin of 0 is 0, আর হচ্ছে 0 - 1 হোল স্কোয়ার, which is basically 2। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? তাহলে এটাই হচ্ছে আমাদের রেসিডিউ 2। হ্যাঁ, হ্যাঁ, পোল অফ অর্ডার কত? 2। ওকে, নাও কি করবা? সো রেসিডিউ অফ এফ, ও ওয়েট, I think I forgot to add one thing in this formula as usual, n - 1 factorial। এই জিনিসটা দিতে ভুলে গেছি, ক্লাসেও ভুলে গেছিলাম দিতে। এই যে এখানে এটা ক্লাসেও ফার্স্টে দিতে ভুলে গেছিলাম, পরে চেক করে বসাইছি, ওইটাই আর কি। আচ্ছা, স্যার আর একটু দেখান তো, একটু কষ্ট করে। এই যে এই পার্টটা, এটা হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল লিখতে ভুলে গেছিলাম। হুম। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, খালি একটা ফ্যাক্টোরিয়াল পার্ট লিখতে ভুলে গেছিলাম, সো প্যারা নাই। যাই হোক, আমাদের সামনে আরো অনেক ইন্টারেস্টিং অঙ্ক আছে। তাহলে আসা হচ্ছে 2 - 1 ফ্যাক্টোরিয়াল। ওখানে তো লেখা ছিল পোল টাইপ সিঙ্গুলারিটি। পোল টাইপ সিঙ্গুলার বলতে কি, যে প্রত্যেক সিঙ্গুলারিটির জন্য পোল বের করার ফর্মুলা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে পোল টাইপ সিঙ্গুলারিটি যদি থাকে তাহলে হচ্ছে রেসিডিউ বের করার ফর্মুলা। সরি, হ্যাঁ, রেসিডিউ বের করা, জি।
তাহলে হচ্ছে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার এফ অফ জেড। ও, ডিফারেন্সিয়েশন আছে একটা। জি স্যার। তাহলে স্যার পোল বড় হয়ে গেলে ক্ষেত্রে একটু বেশি বড় যাবে না? হ্যাঁ, বাতাস বেশি হয়ে গেলে? সেটা তো হবেই। এখন হচ্ছে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান, সো ওয়ান বাই ওয়ান এটা লিখে লাভ নাই। 2 + 3 z into z minus 1 whole square. তো কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে স্যার জেড টেন্স টু ওয়ান লিখেছেন না? হ্যাঁ। সো ফার্স্টে ডিফারেন্সিয়েট করতে হবে জিনিসটাকে। তাহলে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে জেড স্কোয়ার ইউ বাই ভি এর রুল, জেড কে হাতে রেখে 3 × cos অফ পাই জেড মাইনাস উপরেরটাকে হাতে রেখে, তার মানে হচ্ছে 2 + 3 sin অফ পাই জেড। জেড কে ডিফারেন্সিয়েট করলে ওয়ানই থাকে। এটা স্যার ওই যে ইউ বাই ভিতে করেছেন? হ্যাঁ, ইউ/ভি। ঠিক আছে। জি স্যার। ইউ/ভি রুল ইউজ করছি আর কি। জেড স্কোয়ার এখন হচ্ছে, তাহলে হচ্ছে কিছু কাটাছাটা করা লাগে, কিছু কাটাছাটা কর। আচ্ছা, চাইলে করতে পারো, না চাইলে নাই বেসিক্যালি, কারণ ভ্যালু বসাইলে আলটিমেটলি চলে আসবে ওয়ান। তাহলে থাকে হচ্ছে -2 - 3 sin অফ পাই জেড প্লাস 3 π z cos অফ পাই জেড। ঠিক আছে। এখন আমি যদি জেড টেন্স টু ওয়ান বসাই তাহলে সমস্যা নেই। স্যার দাঁড়ান একটু দেখি তো কি করলেন। জাস্ট সাজায় লিখছি। ও আচ্ছা, ওই আচ্ছা 3 পাই ওটারে পরে রেখেছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা উকে দেখে বলি কি রে কি হইলো এটা। আচ্ছা, এখন লিমিট বসাইলে কোনো সমস্যা নাই, কারণ উপরে নিচে অসংজ্ঞায়িত কিছু আসবে না। সো ওয়ান স্কোয়ার -2 তো কনস্ট্যান্ট, সেখানে লিমিট বসালে সমস্যা নাই। 3 এর সাথে এখন সাইন অফ পাই মানে হচ্ছে জিরো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে জিরো, এটার ভ্যালু হচ্ছে -1। সো লিখে দিচ্ছি টু -3 π, নিচের পার্টটা তো লাগবে না, বাই ওয়ান উইচ ইজ বেসিক্যালি 2 - 3 π। ঠিক আছে। তাহলে আমার দুইটা রেসিডিউ ক্যালকুলেট করা হয়েছে না? জি স্যার। এখন আমি তাহলে কি করতে পারি? ক্লোজড ইন্টিগ্রাল টু পাই স্যার একটু নিচে নামাবেন। ওকে, হুইসেল চলছে স্যার। সাম অফ রেসিডিউস 2 πi। একদম প্রথমে যে রেসিডিউটা ছিল সেটা কত ছিল? 2। জাস্ট এইটা,
আর পরের রেসিডিউ হচ্ছে -2 + 3, -3 বাই 2, -2 -3 পাই। ঠিক আছে, তাহলে কাটা কাটা, তাহলে থাকে হচ্ছে কত, -6 পাই স্কোয়ার আই। বুঝা গেছে? জি স্যার। সো এখন দেখো আমাদের ক্লোজ ইন্টিগ্রাল কিন্তু অনেক সোজা হয়ে গেছে আগের থেকে। বুঝি নাই। এই যে -6 পাই স্কয়ার এটাই অ্যান্সার না স্যার? এটাই অ্যান্সার, হ্যাঁ। ওকে আচ্ছা, মানে আমাদের ক্লোজড ইন্টিগ্রাল কিন্তু এখন খুব সোজা হয়ে গেছে রেসিডিউ দিয়ে। স্যার। আচ্ছা, কারো তোলা বাকি আছে? সবার হয়ে গেছে আই গেস। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা নেক্সট পার্টে যাই, নেক্সট অঙ্কে। সেটা হচ্ছে এইটা। হুম। সো ইভ্যালুয়েট দিস ইন্টিগ্রাল ইউজিং রেসিডিউ। ওকে। একটা জিনিস খেয়াল করে দেখি তো, ওই ইন্টিগ্রালের সামনে কি 2 পাই ছিল? না। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো ইভ্যালুয়েট দিস ইন্টিগ্রাল ইউজিং রেসিডিউ